আমার প্রিয় ছাত্র এবং ছাত্রীরা, আশা করি তোমরা খুবই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। যারা কম্পার্টমেন্টাল পেয়েছো তাদের জন্য এই কোশ্চেন পেপারটা খুবই ইম্পর্টেন্ট। সোশ্যাল সায়েন্স যাদের কম্পার্টমেন্টাল পরীক্ষা আছে, সকল সাবজেক্টের জন্য কম্পার্টমেন্টালের কমন কোয়েশ্চন দিয়ে দেবো, যেগুলো পড়লে অনায়াসে তোমরা কম্পার্টমেন্টাল পাস করে নিতে পারবে আর 11-এ অ্যাডমিশনও করে নিতে পারবে। চলো শুরু করা যাক আজকের ভিডিও। ভেরি ইম্পর্টেন্ট ভিডিওটা, কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে। আর যেগুলো কোয়েশ্চন দিয়েছি এমসিকিউ সবগুলা সলভ করে দিয়েছি, আর বড় প্রশ্নগুলো ভালো থেকে পড়ে নেবে। এখান থেকে পড়লে আশা করি কম্পার্টমেন্টাল পাস করে নিতে পারবে। ম্যাক্সিমাম কোয়েশ্চন পরীক্ষাতে আসবে। 2024 সোশ্যাল সায়েন্স ক্লাস 10 কম্পার্টমেন্টাল এক্সাম 2024 সকল সাবজেক্টে দিয়ে দেবো। কমেন্ট করে বলবে কোন সাবজেক্টের দরকার কম্পার্টমেন্টালের জন্য কমন কোয়েশ্চন, আমি তোমাদের জন্য ভিডিও বানিয়ে দিয়ে দেবো। আর যেই ক্লাসে যেই সাবজেক্ট দরকার কমেন্ট করে বলবে, তোমাদের জন্য আলাদা করে ভিডিও দিয়ে দেবো। চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো, প্রথমে আমি তোমাদেরকে এমসিকিউ গুলো আনসার করে দিচ্ছি। দেখো, চুজ দ্য কারেক্ট আনসার। তো 45টা এমসিকিউ আসবে। এমসিকিউ দেখে নাও। 1905 সালের কোন তারিখে বঙ্গ বিভাজন হয়েছিল? আনসারটা হবে 16 অক্টোবর। আনসারটা হবে কত হবে? 16 অক্টোবর। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, নাইট উপাধি ব্রিটিশ সরকারের ফেরত দেওয়া প্রথম ভারতীয় ব্যক্তি কে ছিলেন? আনসারটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর। আনসারটা হবে সি নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল? আনসার হলো 13 এপ্রিল 1919 খ্রিস্টাব্দে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, সবগুলো পড়ে নেবে ঠিক করে। মণিপুরের ব্রিটিশ বিরোধী বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? আনসারটা হলো সেনাপতি টিকেন্দ্রজিৎ। নেক্সট, অসমের বাংলা ভাষার স্থানে অসমীয়া ভাষা পুনঃপ্রচলন হয়েছিল? আনসারটা হলো 1873 সালে। নেক্সট প্রশ্ন দেখো, সরকারি স্বীকৃতিপ্রাপ্ত অসমের ধ্রুপদী নৃব্যক্তি হলেন? আনসার হলো ক্ষত্রিয় নৃত্য। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি দ্বিতীয় বৃত্তি? আনসারটা হবে শিল্প উৎপাদন প্রক্রিয়া। নেক্সট, নিচের কোনটি সম্পত্তির অন্তর্ভুক্ত করা হয় না? আনসারটা হবে সামাজিক অনুষ্ঠান বা সোশিয়াল ইনস্টিটিউশন। নেক্সট প্রশ্ন দেখো, ক্রমবর্ধমান হারে হওয়া জীবাশ্ম ইন্ধনের ব্যবহার নিম্নোক্ত কোন গ্যাসগুলি বায়ুমণ্ডলের বৃদ্ধি হয়? আনসারটা হবে কার্বন ডাই অক্সাইড। এ নম্বরটা কি হবে? আনসার। নেক্সট, মরুকরণ দ্বারা খারাপভাবে ক্ষতিগ্রস্ত হওয়া ভূমির পরিমাণ বেশি হওয়া মহাদেশটি হলো? আনসারটা হবে ইউরোপ মহাদেশ। নেক্সট প্রশ্ন দেখো, নিচের শুদ্ধগুলো বেছে নাও, কোনটা শুদ্ধ হবে? ভারতবর্ষের মোট এলাকার কত শতাংশ অসম দ্বারা আবৃত? আনসার হলো 2.4%। মুনাবাড়ি চা বাগান কোন জেলাতে অবস্থিত? আনসারটা হবে বিশ্বনাথ। নেক্সট প্রশ্ন দেখো, যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা কোন বৈশিষ্ট্য ভারতবর্ষের সংবিধানে সুনিশ্চিত আছে? আনসারটা হবে সি নম্বর, কেন্দ্র এবং রাজ্য দুটি সরকার এবং ক্ষমতার ভাগ বিতরণ। নেক্সট প্রশ্ন, রাষ্ট্রসংঘের 26 নং অনুচ্ছেদে 1966 সনের সংশোধনী অনুযায়ী নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য সংখ্যা কত? আনসারটা হবে 10 জন। ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, রাষ্ট্রসংঘের সনদে 97 নং অনুচ্ছেদ অনুযায়ী সাধারণ সভা নিম্নোক্ত কোনটি অঙ্গে অনুমোদন ক্রমে সচিব প্রধান নিয়োগ করে? আনসারটা হবে নিরাপত্তা পরিষদ বা সিকিউরিটি কাউন্সিল। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি বিকল্প রাষ্ট্রীয় মানবাধিকার আয়োগ এর সদস্য? আনসারটা হবে বি নম্বর 2, 3, 4। 2 নম্বর হলো অনুসূচিত জাতি এবং জনজাতি আয়োগের সভাপতি, তারপরে রাষ্ট্রসংঘের সংখ্যালঘু আয়োগের সভাপতি, আর 4টা হলো রাষ্ট্রীয় মহিলা আয়োগের সভাপতি। নেক্সট, সরকারি আদেশের ভিত্তিতে যে মুদ্রা বিনিময় মাধ্যম হিসাবে গ্রহণ করা হয় সেই মুদ্রা হবে? আনসারটা হবে আদেশি মুদ্রা বা ফেইট মানি। তারপর দেখো, বিনিময় প্রথা অন্তর্নিহিত হয়ে থাকা অসুবিধাগুলির ক্ষেত্রে শুদ্ধ বিকল্পটি বেছে বের করো। আনসারটা হবে শুদ্ধ বিকল্পটা হবে এ নম্বর 1 to 4। 1টা হলো
সঙ্গতিবিহীন অভাব, 1টা হলো সঙ্গতিবিহীন অভাব, তারপরে 2টা হলো হিসাবি নিকাশের সাধারণ এককের অভাব, আর 4টা হলো মূল্যের ভাণ্ডারের অভাব। নেক্সট প্রশ্ন, মাথাপিছু আয় নির্ণয় করো। দেশের মোট জাতীয় আয়কে মোট জনসংখ্যা দ্বারা ভাগ করে আমরা কি পাবো? মাথাপিছু আয় নির্ণয় করতে পারবো। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, রাষ্ট্রসংঘের উন্নয়ন কার্যসূচি ইউএনডিপি এর অন্তর্গত মানব উন্নয়নের প্রতিবেদন প্রস্তুত করতে 3টি সূচক বিবেচনা করা হয়। এই পরিপ্রেক্ষিতে নিচের কোনটি অশুদ্ধ? আনসারটা হবে ব্যক্তি ও সামাজিক পরিস্থিতি বা পরিস্থিতি। নেক্সট প্রশ্ন, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। এগুলো সব এমসিকিউ টাইপের থাকবে। দেখে নাও প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্নটা কি বলেছে? প্রথম প্রশ্ন বলেছে পর্ব কিংবা মরব, পর্ব কিংবা মরব, ঠিক আছে। এই স্লোগানটি গান্ধীজির নেতৃত্বে চলা আন্দোলনের সঙ্গে জড়িত। কোন আন্দোলনের সঙ্গে জড়িত? ভারত ছাড়ো আন্দোলনের সাথে জড়িত। নেক্সট 2 নম্বর প্রশ্ন, ব্রিটিশ অর্থনৈতিক শোষণের বিরুদ্ধে শোষিত অসমের কৃষক দ্বারা প্রধান বিদ্রোহটির কোন স্থানে সংঘটিত হয়? নওগাঁ জেলার ফুলগুড়িতে। তারপরে নেক্সট, অসম ছাত্র সম্মেলনের মুখপাত্রের নাম কি? মিলন। তারপরে নেক্সট প্রশ্ন দেখো, সপ্তকাণ্ড রামায়ণ অসমীয়া ভাষায় অনুবাদ কে করেছেন? মাধব কন্দলি। আসতে পারে কোয়েশ্চন এমসিকিউ। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, এলাকা হিসাবে পৃথিবীর ক্ষুদ্রতম দেশটির নাম কি? আনসারটা হবে ভ্যাটিকান। তারপরে দেখো নেক্সট, ভারতের সবচেয়ে পুরনো তৈল ক্ষেত্রটির নাম কি? আনসারটা হবে ডিগবয়। তারপরে 2011 সালে জনগণনা অনুসারে অসমের সবচেয়ে ঘন জনবসতিপূর্ণ জেলাটির নাম কি? আনসারটা হলো কামরূপ মেট্রো। নেক্সট প্রশ্ন, ভারতবর্ষের সংবিধানের খসড়া প্রস্তুতকরণের জন্য গঠন হওয়া খসড়া কমিটির অধ্যক্ষ কে ছিলেন? আনসারটা হবে ডক্টর বি.আর. আম্বেদকর। তারপরে নেক্সট প্রশ্ন দেখো, ভারতবর্ষে 1770 সালে প্রথমটি ব্যাংক স্থাপন করা হয়েছিল, সেই ব্যাংকটির নাম কি? আনসারটা হবে ব্যাংক অফ হিন্দুস্তান। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, ভারতবর্ষের নীতি আয়োগ কোন সালে গঠন করা হয়? আনসারটা হবে 1 জানুয়ারি 2015। তারপরে দেখো শূন্যস্থান পূরণ এমসিকিউ টাইপের থাকতে পারে। গান্ধীজির দেখো কি বলেছে, গান্ধীজি অসহযোগ আন্দোলন বন্ধ করেছিল কি কারণে? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের কারণে বন্ধ করেছিল। নেক্সট প্রশ্ন দেখো, মনিরাম দেওয়ানের সঙ্গে ফাঁসি দেওয়া ব্যক্তির নাম কি? আনসারটা হবে পিয়ালি বড়ুয়া। নেক্সট প্রশ্ন, 2000 বা আন্তর্জাতিক যোগ দিবস যে সালে পালন করা হয়? আনসারটা হবে 2015। তারপরে নেক্সট, অসমের রাজ্যটির অসমের পশ্চিম সীমান্তে প্রায় 1.5 কিলোমিটার প্রশস্ত সংকীর্ণ ভূখণ্ডের দ্বারা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বাকি অংশের সঙ্গে সংলগ্ন। আনসারটা বের করে নেবে, বের করে আমাকে বলবে কমেন্ট করে কোনটা হবে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, দামোদর নদী দেশ রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? আনসারটা হবে পশ্চিমবঙ্গ। তারপরে নেক্সট প্রশ্ন, সকল দিক থেকে ভূমির দ্বারা পরিবেষ্টিত একটি সাগর হলো? আনসারটা হলো লোহিত সাগর। আনসারটা কি হবে? লোহিত সাগর। নেক্সট প্রশ্ন, রাষ্ট্রসংঘের প্রথম সচিব প্রধানের নাম কি? ট্রাইব হ্যান্ডলি। আনসারটা হবে ট্রাইব হ্যান্ডলি। আস্তে পরীক্ষা। তারপরে দেখো, অভিহিত মুদ্রা একটি উদাহরণ দাও। আনসারটা হবে চেক মুদ্রা। আনসারটা কি হবে? চেক মুদ্রা। নেক্সট প্রশ্ন দেখো, আধুনিক প্রযুক্তি প্রয়োগ করে কৃষি খণ্ডের উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করাকে কি বলা হয়? সবুজ বিপ্লব বলা হয়।
নেক্সট প্রশ্ন দেখো, একটি দেশের অর্থনীতির সাথে বিশ্বের অন্য দেশের অর্থনৈতিক সংযোগ স্থাপন করা বা সংহতি সাধন করা কার্যকে দেশ বলে। আনসারটা হবে গোলকীকরণ। নেক্সট শুদ্ধ উত্তরটি বেছে নাও, কোনটা শুদ্ধ হবে কোনটা ভুল হবে। প্রথমটা দেখো, হেমকূশ প্রণেতা হেমচন্দ্র গোস্বামী। আনসারটা হবে ফলস। আনসারটা কি হবে? ফলস, অশুদ্ধ হবে। ঠিক আছে। তারপরে দেখো নেক্সট, ভারত মুনি নাট্যশাস্ত্রতে ৬৬ শ্লোক আছে। আনসারটা কি আছে? ট্রু আছে, শুদ্ধ আছে। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, প্রাকৃতিকভাবে ইউরোপ মহাদেশে এশিয়া মহাদেশে উরিয়াল পর্বতকে নদীকে পৃথক করেছে। আনসারটা হবে ট্রু। তারপরে দেখো, দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থা মুখ্য কার্যালয় কাঠমান্ডুতে অবস্থিত। আনসারটা হবে ট্রু। তারপরে দেখো নেক্সট, মুদ্রা তরলীকরণের মুদ্রা সহজে চিনতে পারা যায়। আনসারটা হবে ফলস। নেক্সট প্রশ্ন দেখো, যেগুলো প্রশ্ন দেওয়া আছে এখন, এগুলো প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে পরীক্ষাতে স্টার মার্ক দিয়ে রাখবে, সবগুলা পড়ে নেবে, এখান থেকে থাকবে পরীক্ষাতে ভালোভাবে ইম্পর্টেন্ট কিন্তু এগুলা। স্বদেশী আন্দোলন বলতে কি বুঝো? এই আন্দোলন এর দুটি ফলাফলের বিষয়ে সংক্ষেপে লিখো। তারপরে ভারতের জাতীয় সেনাবাহিনীর বিষয়টি সংক্ষেপে টিকালো, 4 মার্কের। ভারতের স্বাধীনতা আন্দোলনে মহাত্মা গান্ধীর ভূমিকা আলোচনা করো। তারপরে দেখো, অসমে 1857 থেকে 58 সালে বিদ্রোহে বিফলতা হওয়ার যে কোনো 4টি কারণ সংক্ষেপে লিখো। তারপরে দেখো, ব্রিটিশ শাসনকালে অসমের অ্যাসোসিয়েশন কেন গঠন করা হয়েছিল, এই আনুষ্ঠানিক ক্রিয়াকলাপের বিষয়ে আলোচনা করো। তারপরে নেক্সট প্রশ্ন, অসহযোগ আন্দোলনের ভূমিকা সম্পর্কে একটি বর্ণনা দাও। তারপরে প্রাচীন ভারতের ভাস্কর্য শিল্পকলার 3টি প্রধান শৈল কি কি। তারপরে অসমের লোক সঙ্গীতের বিষয়কে সংক্ষেপে টিকা লিখো। তারপরে নবীকরণযোগ্য এবং নবীকরণযোগ্য সম্পদ বলতে কি বুঝো, প্রতিটি একটি করে উদাহরণ দাও। পরিবেশের সমস্যা বলতে কি বুঝো, পরিবেশে আঞ্চলিক এবং গোলকীয় সমস্যার উদাহরণ দাও। তারপরে মহাসাগর তলভাগে ভূ অব্যয় সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করো বা মহাদেশীয় সঞ্চারণের সূত্রটি সংক্ষেপে লিখো। তারপরে দেখো, অসমে পর্যটন উদ্যোগের সমস্যাগুলি উল্লেখ করো। অসমের দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি সংক্ষেপে আলোচনা করুন। অসমে একটি নকশা প্রস্তুত করো এবং নকশা তো আসবেই, মানে তোমার মানচিত্র আসবে, একটি আন্তঃরাষ্ট্রীয় বিমানবন্দর বা বৃহৎ খাদ্য উদ্যান বা দ্বিতীয় জনবহুল নগর অথবা দিয়ে যেটা আছে, এটা হলো যারা অন্ধ আছে তাদের জন্য অসমে জুম চাষের বিষয়ে সংক্ষেপে লিখো। তারপর 16 নম্বরে দেখো, 3 মার্কের প্রশ্ন, ভারতবর্ষের সংসদীয় পদ্ধতি সরকারের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লিখো। অথবা দিয়ে থাকতে পারে, ভারতের সংবিধানের প্রস্তাবনা উল্লেখ সার্বভৌম সমাজবাদ এবং ধর্মনিরপেক্ষ শব্দগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো। এটা তোমাদের পুরোপুরি সোশ্যাল সায়েন্স যারা কম্পার্টমেন্টাল পরীক্ষা দেবে তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন তোমাদের পরীক্ষাতে আসতে চলেছে। এই কোয়েশ্চেন পেপারটা ভালোভাবে